হ্যালো 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 সবাইকে। রিনিট পরীক্ষার্থীরা আর মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার। সো কয়েকটা একদম মানে প্রচন্ড ইম্পর্টেন্ট সাব টপিক, যেটা প্রতি বছরই বিভিন্ন ফর্মে কোয়েশ্চেন আসে। সেই চেকলিস্ট একটা দেখতেই পাচ্ছি, যেটা নাম কি দিয়েছি কি, র্যাঙ্ক বুস্টার চেকলিস্ট। পড়াশুনো করেছিস সবাই, একবার পেপার দিয়েছিস, সেকেন্ড টাইম দিতে যাচ্ছিস, একটা প্রেশার থাকবে, অনেকে এটাকে একটা সেকেন্ড অপরচুনিটি হিসেবে নিচ্ছিস। তো তাদেরকে, অনেকেই না সবাইকেই এটা নিতেই হবে একটা সেকেন্ড অপরচুনিটি হিসেবে। ঠিক আছে, তো যদি আমরা দেখি কি লাস্ট মোমেন্ট রিভিশন, যদিও লেখাগুলো ছোট আছে, তোরা পিডিএফটা পেয়ে যাবি, তখন দেখে নিতে পারবি। কি আমি এখানে যেটা বলতে তোদের চেয়েছি কি, ফিজিক্যাল কেমিস্ট্রি নিটের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয় কম্পেয়ার টু জেডবলই। কেন কি, এক্ষেত্রে যেহেতু নাম্বার অফ কোয়েশ্চেন্স বেশি থাকে, কম টাইমে করতে হয়, সেই কারণে কিন্তু খুব লম্বা ক্যালকুলেশন দেওয়া হয় না আজকাল নিটে, যদি আমরা লাস্ট ট্রেন্ড অ্যানালিসিস করি। তো সেক্ষেত্রে এক্সপেক্টেড কি, আমরা ফিজিক্যালের কোয়েশ্চেনগুলো ফর্মুলা মনে রাখলেই ফর্মুলা বেসড ডাইরেক্টলি করে নিতে পারবো ম্যাক্সিমাম। কিছু ডিফিকাল্ট থাকবে, ফাইন। তো এক্ষেত্রে যেটা আমি মেনলি হাইলাইট করতে চাইছি, কেপি কেসির মধ্যে যে সম্বন্ধগুলো আছে, এখান থেকে একটা, মানে তাদের ক্যারেক্টারিস্টিক থেকে একটা কোয়েশ্চেন এক্সপেক্টেড। ঠিক আছে, এক্সপেক্টেড। এবার যদি সেটাকে আমি ছেড়ে নেক্সট পার্টে আসি, তাহলে রিয়াকশন কোশেন্ট এবং লি চ্যাটেলিয়াস প্রিন্সিপাল, এই পার্টটা, যেমন ইফেক্ট অফ কনসেন্ট্রেশন, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এই পার্টটা থেকে একটা এক্সপেক্টেড। তো তোদেরকে আমি কিন্তু একদম সেট করে দিয়েছি সাব টপিকগুলোকে। এইভাবে একবার জাস্ট চেকলিস্ট, মানে কি যে করা আছে, একবার লাস্ট মোমেন্ট রিভিশন, এরম যেন না হয় কি হলে গিয়ে মানে কোয়েশ্চেনটা, টপিকটা চেনা লাগছে কিন্তু তোরা করতে পারছিস না, এই জায়গাটা যেন না হয় হলে গিয়ে। তাই জন্যই এটা এইভাবে দেওয়া। নেক্সট পার্ট হচ্ছে কি না, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, মানে আলফার কেসটা, আর ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশন, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেশন। ঠিক আছে, এই পার্টটা হয়ে গেল। এবার চলে আয়, এরপর আসা যাক কি আয়নিকের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা কোয়েশ্চেন এক্সপেক্ট অবশ্যই করছি 4 মার্কসের। এবং আমি যদি বলি এই তিনটে মিলিয়ে আমরা, মানে থার্মো এবং ইকুইলিব্রিয়াম মিলিয়ে কিন্তু আমরা 4টে কোয়েশ্চেন এক্সপেক্ট করতেই পারি। তার মানে 4টে কোয়েশ্চেন ঠিক করা মানে কিন্তু তোর হয়ে গেল 4 × 16 নম্বর, রাইট? এখানে একদমই সাবটপিক ক্লিয়ারলি লেখা আছে, এবং যে যে ভ্যালুসগুলো মনে রাখতে হয় বা যে কন্ডিশনগুলো মনে রাখতে হয়, সেটাও কিন্তু আমি তোদেরকে এখানে করে দিয়েছি। মানে কন্ডিশন অফ প্রেসিপিটেশন, এটাকে প্র্যাকটিক্যালের সঙ্গে রিলেট করে একটা কোয়েশ্চেন আসতে পারে, যে কখন প্রেসিপিটেট হবে, কখন হবে না। দেখবি আমার কিন্তু চ্যানেলেও এই টাইপের কোয়েশ্চেনগুলো করানো আছে। ঠিক আছে, এবার চলে আয় নেক্সট পার্টে, কি আয়নিকে মেইনলি আমরা যেটা ফোকাস করব সেটা টাইপস অফ অ্যাসিডস, এইটা হয়ে গেল থিওরি পার্ট। এবার তুই যদি ক্যালকুলেশনে আসিস, তাহলে আয়নিক প্রোডাক্ট থেকে নিয়ে পিএইচ, পিওএইচ, পিকেডব্লিউ, এই পার্টটা হয়ে গেল। পিএইচ অফ উইক অ্যাসিড, পিএইচ অফ উইক বেস, এরপর এখানে হয়ে গেল বাফার এবং কমন আয়ন ইফেক্ট। আবার ওই কমন আয়ন ইফেক্ট থেকেই কিন্তু আমাদের প্রেসিপিটেশনের কোয়েশ্চেনটা এসে যাচ্ছে, কি কখন প্রেসিপিটেট পড়বে, কখন আমরা প্রেসিপিটেট পাবো না। তার মানে এই পার্টটা থেকেও কিন্তু ধরে ধরে কোয়েশ্চেন আমার ভিডিওতে করানো আছে আমাদের চ্যানেলে, নিটের চ্যানেলে। ঠিক আছে, হেন্ডারসন ইকুয়েশন হয়ে গেল, সল্ট হাইড্রোলিসিস, কেএসপি মানে সলিবিলিটি প্রোডাক্ট। সো কেএসপি থেকেও কিন্তু আমরা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, এবার হয়ে গেল কন্ডিশন অফ প্রেসিপিটেশন এবং অ্যাসিড বেস ইন্ডিকেটর, এই পার্টটা ডান। এরপর থার্মোতে তুই বুঝতেই পারছিস, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কি না, সাইন কনভেনশনটা একবার চেক করে নিবি। বেসিক ডেফিনেশন থেকে যে যে কোয়েশ্চেন আসতে পারে, বেসিক ডেফিনেশনগুলো লাস্ট মোমেন্টে যাতে ভুলে না যাস, তাই জন্য সাব টপিকগুলো এখানে লেখা আছে। কি একদম বেসিক, যেমন স্টেট ফাংশন, পাথ ফাংশন হয়ে গেল, তারপর এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে গেল। এখান থেকে কিন্তু নিটে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আসে, বেশ ভালোভাবে কোয়েশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা আছে। এবারে ক্যালকুলেশনের মধ্যে আমাদের হয়ে গেল ইউ হয়ে গেল, এইচ হয়ে গেল, জি হয়ে গেল, এস হয়ে গেল। এবার স্পন্টেনিটি, কখন স্পন্টেনিয়াস হবে, কখন নন স্পন্টেনিয়াস হবে, এই পার্টটা এবার খুব ইম্পর্টেন্ট। এই যে পার্টটা, স্পন্টেনিটি কন্ডিশনটা, এই যে ইকুয়েশন থেকে, গিবস-হেলমনস ইকুয়েশন থেকে আমরা যে ক্যালকুলেট করি, এই পার্টটা ইম্পর্টেন্ট। ইকুইলিব্রিয়াম টেম্পারেচার এখান থেকে এসে যাবে টি ইকুইলিব্রিয়াম, সমস্ত কিন্তু করানো আছে, যেগুলো আমি বলছি ধরে ধরে কোয়েশ্চেন ধরে ধরে কিন্তু করানো আছে, দেখবি। ঠিক আছে, এরপর চলে আয় কি এই পার্টের পরে, আচ্ছা সাইন কনভেনশন, এর মধ্যে আমাদের
আমাদের ওয়ার্ক ক্যালকুলেশন, ওয়ার্ক ডান, এক্সপ্যানশন অ্যান্ড কম্প্রেশন ইন ডিফারেন্ট ফর্ম, ঠিক আছে, ডিফারেন্ট ফর্মে ওয়ার্ক ডান। ইভেন এখানে আরেকটা যেটা লাস্ট মোমেন্ট প্র্যাকটিস করে যেতে হবে সেটা হচ্ছে গ্রাফ, ঠিক আছে, গ্রাফ থেকে ওয়ার্ক ডান ক্যালকুলেশন, এইটা কিন্তু আসার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। নেক্সট চলে আয়, এইখানে যেটা আমি বলছি কি ফর্মুলাটা দেখ, তুই দেখলেই বুঝতে পারবি কি আমি এটা প্ল্যান্ড ওয়েতে করেছি। আগে আমি তোকে দিলাম সাবটপিকগুলো, এখানে আমি তোকে দেখিয়ে দিলাম কি না কাইনেটিক্স এবং ইলেকট্রোকেমিস্ট্রি সমস্ত ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো। কেন দিলাম আমি জানি এটা তোদের ছোট লাগছে, জানি তোদের কাছে এসে যাবে। এখানে আমি কিন্তু কি করে দিলাম তোদেরকে না ফর্মুলা সামারি এই জন্য করে দিলাম, ফর্মুলা সামারি করে দেওয়ার কারণ হচ্ছে যাতে একটাও এখান থেকে মিস না হয়। যেমন প্রথম আমাদের আসছে কি না রেট অফ রিয়াকশন, এখান থেকে নিউমেরিক্যাল আসার সম্ভাবনা আছে। তারপর রেট ল, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট থেকে অর্ডার বের করা, ডিফারেন্ট ওয়েতে আমাদের অর্ডার বের করা। আরহেনিয়াস ইকুয়েশনের এখানে যেটা আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশনের গ্রাফ, ঠিক আছে, আরহেনিয়াস ইকুয়েশনের গ্রাফ অল মানে সব কিছু করানো আছে। ভিডিওটা আমি লেংদি করছি না, অ্যাজ ইট ইজ জাস্ট দ্য চেকলিস্ট ভিডিও। আমি তোদেরকে লাস্ট মোমেন্টে ইম্পর্টেন্ট টপিকগুলোকে রিমাইন্ড করিয়ে দিতে চাইছি, ঠিক আছে। এরপর চলে আয় এখানে কি আমাদের ফার্স্ট অর্ডার কুইক রিভিশনের জন্য কি কি আছে। ফার্স্ট অর্ডার আরহেনিয়াস, ফ্যারাডেজ ল, এদিক থেকে তোর এসে যাচ্ছে কিসে না ইলেকট্রোকেমিস্ট্রি, ফ্যারাডেজ ল, নার্স ইকুয়েশন, ইএমএফ অফ সেল এবং মোলার অ্যান্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, ঠিক আছে, এই পার্টটা। এবার এখানেও কিন্তু আমাদের দেখ ফ্যারাডেজ ল আলাদা করে আমি এখানে বলে দিয়েছি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল হয়ে গেল, ইএমএফ অফ সেল ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ঠিক আছে, গিভস ফ্রি এনার্জি ক্যালকুলেশন হয়ে গেল, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে সম্পর্ক হয়ে গেল, এবার নার্স ইকুয়েশন হয়ে গেল। সো ভেরি ভেরি প্রবাবল এখান থেকেও কিন্তু আমরা 3টে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। তার মানে 4 3 7, 4 7 28 নম্বর কিন্তু তোর এখানে এই মুহূর্তে এসে গেল, ঠিক আছে। তার মানে এক্সপেক্টেড আমি যেটা লিখছি এখানে 3 কোয়েশ্চেন্স এখানে আমার হয়ে গেল এক্সপেক্টেড, ঠিক আছে। এক্সপেক্টেড এর মধ্যে হয়ে গেল আমার 3টে, মানে মোটামুটি 12 মার্কস, ঠিক আছে। 12 মার্কস প্লাস আমার হয়ে গেল এখান থেকে এক্সপেক্টেড 2টো থেকে 3টে কোয়েশ্চেন। বিকজ ইলেকট্রোকেমিস্ট্রির সঙ্গে আমরা যে পার্টটাকে ক্লাব করে নিতে বলবো সেটা হচ্ছে আমার কি না রেডক্স, রেডক্সে অক্সিডেশন নাম্বার ব্যালেন্সিং এই পার্টটা এন ফ্যাক্টর, এই পার্টটা কিন্তু এটার সঙ্গেই করে নিবি, ঠিক আছে। এবার মোস্ট প্রবাবল টপিক, মোস্ট প্রবাবল সাব টপিক যেটা তোর চলে আসছে কিসে না স্ট্রাকচার অফ অ্যাটম থেকে। ফ্রিকোয়েন্টলি যে কোয়েশ্চেনগুলো এসে থাকে সেটা হচ্ছে কি না ফ্রিকোয়েন্টলি আস যেটা হচ্ছে কি না বোর পস্টুলেট এবং এর ক্যালকুলেশন, ঠিক আছে, কোয়ান্টাম নাম্বার অরবিটালস, ইলেকট্রনিক কনফিগারেশন, আনসার্টেনটি এবং তোর কি হয়ে গেল না হাইজেনবার্গ আনসার্টেনটি এবং ডুয়াল নেচার অফ ম্যাটার, মানে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ আপন এমভি, এই পার্টটা হয়ে গেল। তারপর ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ আপন 2 পাই এর পার্টটা হয়ে গেল, এইচ আপন 4 পাই, সরি, এইচ আপন 4 পাই এর পার্টটা হয়ে গেল। সো এইবারে সরি এটা চেক করে কারেক্ট করে নিস, এই পার্টটা হয়ে গেল। এরপর আমাদের আসছে কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিং এ হাইব্রিডাইজেশন মাস্ট, মানে এটা করতেই হবে, ভিবিটি হাইব্রিডাইজেশন, ভিএসিপিআর, এমওটি, হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার ফোর্সেস, ফাজান্স রুল। সো এই পার্ট থেকে আমরা 2টো কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। একটা তো বটেই, মানে একটা তো মাস্ট, এখান থেকে আমরা 2টো কোয়েশ্চেন এই চেক লিস্টটা ধরে একবার ফাইনাল চেক করে নিবি, ঠিক আছে। এমওটির কিন্তু ট্রিক্সও বলা আছে কিভাবে ট্রিক্সটা করবি, ঠিক আছে, মানে ট্রিক্সটা দেখবি। এবার হচ্ছে ফাজান্স রুল, ফাজান্স রুল থেকে কিন্তু সলিবিলিটির কোয়েশ্চেন আসতে পারে, ফাজান্স রুল থেকে কিন্তু থার্মাল স্টেবিলিটির কোয়েশ্চেন আসতে পারে, এটাও কিন্তু কেমিক্যাল বন্ডিং এ করানো আছে, ঠিক আছে। এবার পিরিয়ডিক টেবল আমি তোকে আর কি বলবো, পিরিয়ডিক টেবল তো বাচ্চাদের কেমিস্ট্রি প্রথমে করতে হয় এবং এটার সঙ্গে যেটা চেকলিস্টে একসঙ্গে করে নিবি সেটা হচ্ছে ব্লক কেমিস্ট্রিটা, ঠিক আছে, ডি অ্যান্ড এফ ব্লক, আর এটার সঙ্গে আমাদের কি হয়ে গেল পি ব্লক। সো ব্লক কেমিস্ট্রিটা একসঙ্গে করে নিলে কি হবে ট্রেন্ডস এর পার্টটা একসঙ্গেই হয়ে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে 3টে আমরা লিখেছি স্ট্রাকচার অফ অ্যাটম, কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবল, তার মানে এখান থেকে আমাদের 20 মার্কস মানে 16 to 20 মার্কস, তার মানে আমাদের হয়ে গেল 4 to 5 কোয়েশ্চেন্স, ঠিক আছে, 4 to 5 কোয়েশ্চেন্স আর এক্সপেক্টেড। তার মানে এখনো পর্যন্ত 3টে স্লাইডে আমি যে চেকলিস্ট দিলাম দেখে নে যে কতগুলো মার্কস তোরা গ্র্যাব করতে পারবি, যেখানে যেন কোনো এরর না থাকে, ভুল হলে কিন্তু -5,
ভেরি ভেরি কেয়ারফুল মেরা বাচ্চা। ভুল হলে -5। আবার বলবি -5 কেন? কেন কি 4 তুই ক্যালকুলেট করছিলি আর একটা মার্কস তোর পকেট থেকে বেরিয়ে যাবে, তার মানে বেসিক্যালি তোর লস কিন্তু 5 মার্কসের হচ্ছে একটা কোয়েশ্চেন ভুল করা মানে। একটা কোয়েশ্চেন ভুল করা মানে -1 নয়। জিনিসটা এভাবে মাথায় রাখবি যে আমি একটা কোয়েশ্চেন ভুল করছি মানে 4 আমার পকেটে আসতো কিন্তু 1 আমার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিনস দ্য লস ইজ 5 মার্কস। ঠিক আছে, এবার কেমিক্যাল বন্ডিং এর কিছু ডাইরেক্ট চেকলিস্ট যেটা তুই তোর নোটবুক থেকে লাস্ট মোমেন্টে নোটবুক থেকে পড়ে মিলিয়ে নিতে পারবি। সেটা কি হলো না, সেটা হলো দেখে নিবি ডাইপোল মোমেন্ট, হাইড্রোজেন বন্ড, এমওটি, এই পার্ট হয়ে গেল। কোঅর্ডিনেশন একসঙ্গে করবি বিকজ এই পুরো পার্টটা কিন্তু তোকে দেবে হচ্ছে, ভেবে দেখ, কেমিক্যাল বন্ডিং, কোঅর্ডিনেশন, পিরিয়ডিক ক্লাসিফিকেশন, পি ব্লক, ডি অ্যান্ড এ ব্লক, টোটাল ইনঅর্গ্যানিক হয়ে গেল। তার মানে তোর এই পার্টটা থেকে যদি আমরা এক্সপেক্ট করি অ্যাপ্রক্সিমেটলি দুটো একটা প্লাস মাইনাস হতে পারে। এবার ধর এখান থেকে একটা, মানে আমি কনফার্ম বলছি, বেশি এলো তো ঠিক আছে। এবার পি ব্লক থেকে আমার এখানে একটা, মানে এই দুটো মিলিয়ে আমার এক্সপেক্টেড কোয়েশ্চেন 3টে, 3 4 5 6 7 কনফার্ম। ঠিক আছে, কনফার্ম, মানে আমি বলছি ডিফিকাল্ট ছেড়ে দিয়ে এটা 28-এর অনেক বেশি আসবে বিকজ ইট ইজ টোটাল ইনঅর্গ্যানিক। বাট আমি একদম মিনিমাম মানে বেস নাম্বার বলছি কি 4 7 28, মানে এটাকে আমি 28 কেন, এটাকে বেসিক্যালি আমি 32 করে দিচ্ছি। টোটাল আমার এখানে 32 প্লাস মার্কস তুই কিন্তু এই পার্টিকুলার জায়গাটা যাদের পড়া আছে সেখান থেকে করতে পারবি এবং ইট ইজ আ ভেরি ভেরি ইজি পার্ট অফ দিস এন্টায়ার কেমিস্ট্রি। যদি তুই বলিস ইনঅর্গ্যানিক লাস্ট মোমেন্টে হয়ে যায়, যদি তুই বলিস কি লাস্ট মোমেন্টে আমাকে মার্কস তোলার জন্য টিপস দাও, আমি বলবো ইনঅর্গ্যানিক, বিকজ অর্গ্যানিক তুই যদি না করে থাকিস ইট ইজ রিলেটেড, তো টাইম লাগবে। লাস্ট মোমেন্টের চেকলিস্টে ইনঅর্গ্যানিক সব সময় ব্যাক সেভ করে, প্রতি বছর করে এসছে, এবারেও করবে। ঠিক আছে, বিকজ পিরিয়ডিক টেবল সবাই জানে, কেমিক্যাল বন্ডিং এর সঙ্গে কোঅর্ডিনেশন একসঙ্গে দুটো বন্ডিং হয়ে গেল, আর যখনই তুই কোঅর্ডিনেশন করবি ডি অ্যান্ড এফ ব্লক ওর মধ্যে ঢুকে যাচ্ছে, আর যখনই তুই পিরিয়ডিসিটি করবি তখনই তোর পি ব্লকের জেনারেল ট্রেন্ডসগুলো এর মধ্যে ঢুকে যাচ্ছে। সো এটা একটা টোটাল কম্বো ফর্মে করতে হবে। নেক্সট এসে যা, কোঅর্ডিনেশনের আমি আলাদা করে চেকলিস্ট দিয়ে দিয়েছি। এইবার আসছি আমি অর্গ্যানিকে। অর্গ্যানিক কিন্তু যেটা আমি খুব আলাদা করে ধরে ধরে লিখেছি তোদের জন্য, সেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি পার্টটা। স্টিরিও কেমিস্ট্রি পার্টটা কিন্তু যদি ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে, স্টিরিও কেমিস্ট্রি পার্টটা যদি ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু মেকানিজম আর স্টিরিও কেমিস্ট্রির সঙ্গে ক্লাব করে দেবে। কিরাম কোয়েশ্চেন আসতে পারে সেটাও কিন্তু আমি আগে বলে রেখেছি চ্যানেলের ভিডিওতে। ঠিক আছে, তাও আমি এখানে আলাদা করে তোদের জন্য চেকলিস্ট বানিয়েছি যে আইসোমেরিজম সমস্ত পার্টটা করতে হবে, স্টিরিও আইসোমেরিজম আলাদা করে করতে হবে, জিআই, সিস ট্রান্স, ইজেড এটা কিন্তু প্রায়োরিটি, সিআইপি রুলটা আলাদা করে চেক করে নিতে হবে, তবেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো বা আরএস নোমেনক্লেচার এই পার্টগুলো করা যাবে। তো সিআইপি রুল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট মোমেন্টে দেখে যাবি। ঠিক আছে, অপটিক্যাল আইসোমেরিজম, আরএস কনফিগারেশনের এই পার্টটা, এগুলো আলাদা করে করে আমি কিন্তু চেকলিস্ট বানিয়েছি। ভেরি কেয়ারফুল কি এখানে ফাইনাল চেকলিস্ট, অপটিক্যাল অ্যাক্টিভিটি, এনানসিওমার, ডায়াস্টেরিওমার, মিজো, রেসিমিক, আরএস, ইজেড। ঠিক আছে, নাম্বার অফ স্টিরিও আইসোমার এটা হচ্ছে নর্মাল, এর সঙ্গে আরও আছে, যদি মিজো থাকে তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যাবে, মিজো রুলও আমাদের করানো আছে। নিউম্যান প্রজেকশন ফর্মুলা, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। কেন এই চেকলিস্টটা দিয়েছি, বিকজ এটা ছাড়া কিন্তু অর্গ্যানিকের কোয়েশ্চেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। কেন, যদি তুই শুধু নেম রিয়াকশন মুখস্থ করে যাস, যেমন আমি এখানে মোস্ট এক্সপেক্টেড নেম রিয়াকশনগুলো লিস্ট করে দিয়েছি, উডস, উডসফিটিক, ফিটিক, ফিঙ্কেনস্টাইন, সুয়ার্টস, এটা হয়ে গেল আমাদের হ্যালোজেন ডেরিভেটিভের নাম্বার 1। নাম্বার 2 অ্যালকোহল ফেনল ইথার্সে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, শুধু সেইগুলো আমি এখানে লিখেছি। অ্যালডিহাইড কিটোনে অ্যালডল, ক্যানিজারো, বেনজোইন, পার্কিন, ক্লিমেনশন, উলফ কৃষ্ণার। এবার এখানে এইচবিজেড কার হয়ে গেল, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো ছাড়াও কিন্তু আমার দেখবি যে ওয়ান শটে নেম রিয়াকশনের পুরো লিস্ট দেওয়া আছে, আগেও আমি দিয়েছিলাম কমপ্লিট নেম রিয়াকশনের লিস্ট, সেটাও কিন্তু তোদের চেক করতে হবে। অ্যামিনে এইটার কিন্তু মেকানিজম জিজ্ঞেস করা হয়, গ্যাব্রিয়ালের মেকানিজম আসে, কার্বাইল অ্যামিনের মেকানিজম আসে, এবং ডায়াজোটাইজেশনের কিন্তু এখানে কাপলিং ভীষণ ইম্পর্টেন্ট, কি কোন কিসের সঙ্গে কি কাপলিং দেয়, ফেনলের সঙ্গে, অ্যামিনের সঙ্গে, বিটা ন্যাপথলের সঙ্গে কিসের কি কালার হয় কাপলিং এর। ঠিক আছে, এই পার্টটা কিন্তু ফাইনাল চেকলিস্ট। অ্যারোমেটিক কম্পাউন্ডস এর সমস্ত রিয়াকশন, দিস ইজ দ্য অনলি ইম্পর্টেন্ট পার্ট। এছাড়াও আরো অনেক নেম রিয়াকশন আছে, সেগুলোও করতে হবে। এটা হচ্ছে ফাইনাল একটা ইম্পর্টেন্টের চেকলিস্ট।
ঠিক আছে, এবার আমি তোদের এই পার্টটা পুরোপুরি বলে দিলাম। এরপর যেটা আসছে যে তোদের ফেভারিট চ্যাপ্টারটার জন্যই বলছি যে যেহেতু বায়োর বাচ্চাদের কাছে বায়োমলিকিউলসটা ফেভারিট হয় এবং বায়োমলিকিউলস থেকে কোয়েশ্চেন থাকে, সেই জন্য বায়োমলিকিউলসের চেকলিস্টটাও কিন্তু আমি বানিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর যে জিনিসটা পড়ে থাকছে যেটা তোরা বলবি আমাকে কি আপনি যেটা বললেন তার মধ্যে থেকে কত মার্কস আসতে পারে, তাহলে সেটা তোরা ক্যালকুলেট করে নে। আমি কিন্তু স্লাইড ওয়াইজ মার্কস তোদেরকে বলে নিয়েছি যে এইটুকু টাইমের মধ্যে এইটুকু চেকলিস্টে তুই কতটা মার্কস তুলে আনতে পারবি। ঠিক আছে, এই পার্টটা হয়ে গেল। পড়ে রইল প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। তোদের যার যেটা যে নোট আছে সেই নোটটাই আমি পড়তে বলবো, বিকজ লাস্ট মোমেন্টে আমি অন্য কোনো রকম সাজেশন দেবো না, বিকজ ওই পার্টটা তোদের শুধুমাত্র মনে করে যাওয়ার ব্যাপার। ঠিক আছে, সো টেক ইট অ্যাজ অ্যান অপরচুনিটি কি আবার তোরা এই পরীক্ষাটা দিতে পারছিস, একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে যা কি ইয়েস এটা ভগবান আমাদের আরেকটা সুযোগ করে দিয়েছেন, তো সেই সুযোগটাকে ইউটিলাইজ করে আয়, যুদ্ধ জয় করে ফের। তোদের মেসেজের অপেক্ষাতে থাকবো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।